গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর, বুধবার। তো আমার তো সব কাজ হয়ে গেল, স্নানটা সব কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়েছি, আর ব্রেকফাস্টও হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে, খাইনি এখনও। আর আজকে বড় মেয়ে স্কুলে গেছে, ছোটো মেয়ে যায়নি, কারণ ওর প্রজেক্ট আছে বলেও গেল না আজকে। ঠিক আছে, তো ও বাড়িতে আছে। আর বড় মেয়ের টিফিন সাজাবো আমি এখন। চলো আগে ব্রেকফাস্টে কি বানিয়েছি সেটা দেখি। আজকে ব্রেকফাস্টে বানালাম একটু আলু তরকারি বানিয়েছি, বেশি বানাইনি, কারণ কিন্তু চপ বানা করালাম বাবাকে দিয়ে। আর দেখো পরোটা, আলুর তরকারি আর চপ। আর এখন হচ্ছে 9:30। আর দেখো টিফিনটা মুছে রেখেছি, সাজাইনি এখনও, এবার সাজিয়ে দেবো, তারপর আমরা খাবো। ঠিক আছে, চলো তাহলে সাজিয়ে দিই। যা হাত ধুয়ে যা। আর এই দোকানে যে মানে রামন্দিরের কাছে একটা দোকান আছে আমাদের এখানে, খুব সুন্দর চপগুলো বানায়, এত ভালো টেস্ট থাকে না, এই জন্য খুব মানে প্রায় দিনই চপটা খায়। যা রে, চলো। তো চলো তাহলে সাজিয়ে নিই আমি টিফিনটা বড় মেয়েটার, আর আমরা খেয়ে নিই তারপরে। চলো তাহলে খেয়ে নিই আমরা। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেলো করা আমাদের, আর টিফিনটা সাজিয়ে দিয়েছি। আর বাবাকে আসতে বললাম একটু কোনো গাড়িটা নিয়ে যাবো ভাবছি আজকে, ওকে টিফিনটা দেবো, তারপরে যাবো কী নেবে ছোটো মেয়েটা, চার্ট পেপার না কী নেবে, ওগুলো নেওয়া হয়ে গেলে তারপরে দেখবো টেলার দোকানে যদি খোলা আছে তো। আর একটু এটিএমে যাবো যদি হয়, তো এটিএমে যদি টাকা থাকে তো। এখন তো 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, বাবাকে 10:20 আসতে বললাম গাড়িটা নিয়ে। বাবা তার গাড়িটা নেবো এখান থেকে, বাবার কাছ থেকে, আর তারপর বাবা বাড়িতে থাকবে একটু। তো চলো তাহলে আমি রেডি হয়ে যাই। প্রয়োজন হলে সবগুলোকে একবারে ডেকে নেবো তখন। চলে এলাম বাড়িতে, মেয়েটাকে নিয়ে এলাম, বড় মেয়েটাকে স্কুল থেকে। আর এখনও রান্না আমার কিছু হয়নি, তো চলো এবার আমি করবো রান্না। আর 11:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে। বাইরে প্রচণ্ড গরম হচ্ছে। আর প্যান্ডেল, বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল তৈরি হয়ে গেছে, মানে স্কুলের যে বিশ্বকর্মা ঠাকুরটা হয় সেটা তো হয়ে গেছে, সেটা ভিডিও করেছি তোমাদেরকে, তো ভিডিওতে আমি করবোই, দেখাবোই। আর এইদিকে বাঙালি সমিতির প্যান্ডেলও তৈরি হয়ে গেছে, দুর্গাপূজার প্যান্ডেল। কিন্তু হ্যাঁ, মেলা মনে হচ্ছে হবে না, কারণ মেলার এখনও কিছু হয়নি। আর এই বছর মনে হচ্ছে মেলাটা হবে না মনে হচ্ছে, যতটা, কারণ আজকে 4 তারিখ হয়ে গেল, মেলা না মানে না হবার মতনই। তো চলো আমি রান্নাটা ফাট করে নিই। আজকে আমি খাবার বানাইনি এদের, তো এরা বিরিয়ানি খাচ্ছে। আর এখনই নিয়ে এলো বিরিয়ানি ওদের দুজনের জন্য, আর আমি নিজের জন্য ভাত বানিয়েছি। তো আমি যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। রান্না হয়ে গেল করা আমার, আর আমি নিজের জন্য খাবার বানিয়েছি। আর আমি ওদের খাবার তো বানাইনি, কারণ ওরা তো বিরিয়ানি খেলো। বাবা এসেছিলো, বাবার সাথে গেল বড় মেয়েটা বিরিয়ানি আনতে, আর ওরাই খেলো দুজন বিরিয়ানি। আর আমি নিজের জন্য খাবার বানিয়েছি। চলো দেখাই তাহলে তোমাদেরকে কী বানালাম আমি। ও দেখো, ওরা তো খেয়ে নিল বিরিয়ানি, ও এখন প্রজেক্ট করছে। আর আমি ভাত করলাম, আর এটা কালকে রাতের ভাত ফ্রিজে রাখা ছিল। আর একটু আমি নিজের জন্য চিকেন বানালাম, আর এটা হচ্ছে কুন্দ্রি পোস্ত। ঠিক আছে, চলো তাহলে আমি খেয়ে নিই। আমি আজকে একটু কমই, আমি নিজের জন্য বানালাম বলেই, খালি বাবাকে বললাম একটু কম নিয়ে এনে দিতে, চিকেন কম করে আনাইছি আজকে। তো আমি খেয়ে নিই তাহলে, চলো।
খাওয়া হয়ে গেল আমার, আর বাসনও ধুয়ে নিলাম, কারণ বেশি তো বাসন হচ্ছিল না, শুধু আমার একটা থালা আর চিকেনটা যে বাটিটাতে রেখেছিলো বাটিটা, আর কুন্দ্রি পোস্ত যে প্লেটটাতে ছিল ওইটা বাস, আর ভাতের এটা বাটিটা, মানে ভাতের গামলাটা ছোট্ট পারে একটা গামলাতে করেছিলাম। আর আমি এখন যাচ্ছি একটু এটিএমে, কালকে গেছিলাম কিন্তু কালকে এটিএমে টাকা ছিল না, তো যাই দেখি গিয়ে নিয়ে আজকে আবার হবে কিনা। তো চলো তাহলে যাই, এখন হচ্ছে 2:15 হচ্ছে, তো চলো আমি যাই। চলে এলাম এটিএম থেকে, আর চলো আজকে গিয়ে আমার কাজ সাকসেস হলো। এই দেখো টাকা তুলে আনলাম, 2000 টাকা তুললাম, বেশি না। আর এটিএম কার্ডটা, এবার এটিএম কার্ডটা রেখে দেবো আলমারিতে, আর টাকাটা ব্যাগে রাখবো, ঠিক আছে। আর টাকাটা এই জন্য তুললাম, আমার মোবাইলে রিচার্জ নেই, সেই কারণে আমি বেশি করে, তো আমি টাকা এই কারণে তুললাম কারণ আমার মোবাইলটা রিচার্জ নেই, আর মোবাইলে রিচার্জ না থাকলে ভিডিওটা আপলোড করতে পারবো না, সেই কারণে আমি যাই টাকাটা তুলে নিয়ে আসি। আর তাহলে আজকে বিকেলে রিচার্জ করাবো, আজকে সন্ধ্যাবেলায় রিচার্জ করাবো, আর তখনই কালকে আমি তো ভিডিওটা আপলোড করবো, তো রিচার্জটা তো আজকে করাতে হবে, সেই কারণে। আর এখন এই ঘরে আছি কারণ ও কী বানাবো, কার্ড বানাচ্ছে টিচারদের জন্য, এই জন্য লাইটটাও জ্বলছে এখন। ঠিক আছে চলো তাহলে, এখন এলাম একটু মুখে জল নিয়ে নিই, মানে এত গরম আছে বাইরে যে কিছু বলার নেই, তার ছাতা নিয়ে গেছিলাম। চলো তাহলে একটু রেস্ট করি। আমি একটু মার্কেটে বেরোলাম, আমার রুটি করা হয়ে গেছে আর চা খেলাম, আর মেয়েরা টিউশনে গেল, ওরা টিউশনে যাওয়ার পরে আমি মার্কেটে বেরোলাম, ঠিক আছে। তো আমার ফোনে বললাম না তো উপরে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, সেই কারণে রিচার্জটা করাবো, আর করার জিনিসও কেনার আছে সেগুলো কিনবো, ঠিক আছে। চলো তাহলে যাওয়া যাক। চলো যাই তাহলে আমরা, আমি একাই আছি, আমি ভাবলাম চলো তাড়াতাড়ি চলে যাবো। আর কালকে তো টিচার ডে, তো এসএসটি যে ম্যাম আছে ও কোনো গিফট দিতে মানা করেছে, ও শুধু বলেছে হাতে বানিয়ে কার্ড দিতে। তো ছোটো মেয়ে একটা কার্ড বানিয়েছে, দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, ভালো বানিয়েছে কার্ডটাও। তো কালকে যাবে এসএসটি টিউশনে, ম্যাম বলেছে যেরকমই হবে সেরকমই কার্ড বানিয়ে দিবি, নিজের হাতে কোনো গিফট দিস না। আর সায়েন্সের স্টুডেন্ট এখানে আছে টিউশনে, তো চলো এবার বাড়িতে, আমার হয়ে গেল কেনাকাটা সব কিছু, আর ফোনটা রিচার্জও হয়ে গেল আমার। এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাবো। বাড়িতে পৌঁছে যায় তারপর তোমাদেরকে শোনে। আর কিছুটা আছে রাস্তা, আছে, তারপরে পৌঁছে যাবো, ঠিক আছে। আর আমাদের এখানে অগ্রদূতের প্যান্ডেল হয়ে গেছে, আর দিনে তো আমি বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলটা আর মূর্তিটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তাহলে চলো যাওয়া যাক। এই দেখো প্যান্ডেল তৈরি হচ্ছে অগ্রদূতের, এটা স্টেট ব্যাংক পাড়া, এটাই অগ্রদূতের প্যান্ডেলটা তৈরি হচ্ছে, ক্লাবটার নাম অগ্রদূত, ঠিক আছে। চলো তাহলে তো বাড়িতে আমি চলে এলাম, আর আমার আসতে অনেকটাই দেরি হলো, এখন 8টা বাজছে, ঠিক আছে। রিচার্জও হয়ে গেছে আমার মোবাইলে, আর যা নিলাম তোমাদেরকে চলো দেখাই। কালকে বৃহস্পতিবার বলে ফুল নিলাম, আর মেয়েদের জন্য চকলেট নিলাম, ছোটো মেয়ের জন্য 2টো কিটক্যাট, আর বড়োটার জন্য ডেয়ারি মিল্ক, আর 2 প্যাকেট আগরবাতি নিলাম। এই আগরবাতিটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, এই 6-8টা, এটা খুব ভালো গন্ধ, মানে এত সুন্দর গন্ধটা না, খুব দারুণ। আর নিলাম ইডলি রাতে খাবারের জন্য। আর কালকের থেকে ওই কেকগুলো রাখা আছে, বাবা দিয়েছে, বাউলি আরে লটি চকোপাই, ওরা খায়নি, রাখাই আছে ওরকমভাবে, আর আমিও রাখার সময় পাইনি, ঠিক আছে। আর মেয়েটার স্কুলের ড্রেসটা দিয়েছিলাম একটু তোমার করতে, কী বলে, সেলাই করতে, প্রচণ্ড মানে ওর ঢিলা হচ্ছিলো, টাইট হয়ে যাচ্ছিলো, তো ওর স্কুলের ড্রেসটা দিয়েছিলাম টেলারের দোকানে সেলাই করতে, ওটা নিয়ে এলাম। আর রিচার্জ করালাম, বাস এই কটা কাজ খালি করলাম। এই আগরবাতিটা অনেকগুলো দোকানে খুঁজতে হলো আমাকে, পেলাম না, সব দোকানে যাচ্ছি নেই, লাস্টে একটা দোকানে পেলাম, তো ওর কাছ থেকে 2 প্যাকেট একবারে নিয়ে নিলাম আমি, ঠিক আছে। চলো তাহলে আমি এবার ড্রেস চেঞ্জ করি, আর ইডলি আর বড়া নিয়েছি, আর ফুলটা নিলাম, আর চকলেটগুলো। চলো তাহলে
চলো তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, আর এগুলো সব রেখে দিই ভালো করে, আর ইডলিটাও আমি ঢেলে রেখে দিই। ঠিক আছে চলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমি আর ছোটো মেয়েটা ইডলি খেলাম, আর বড়োটা দিনে আমি চিকেন রেখে দিয়েছিলাম এক পিস, অত তো চিকেন আমি খাইনি, সেই জন্য ওই চিকেনটা দিয়ে রুটি খেলো। আর ছোটো মেয়েটা রুটিগুলোও খেলো না, বলছে না ইডলি খাবো বলে। তখন ঠিক আছে, আমি 4টা ইডলি 4টা বড়া এনেছিলাম, তো হয়ে গেল তাহলে আমাদের দুজনের। আর বাকি তো আর কোনো কাজ নেই। ওরা এলো টিউশন থেকে কটার সময়? 8:40, হ্যাঁ 8:40 ওরা টিউশন থেকে এলো। টিউশন থেকে এসে আসার পর ওরা টিচার ডে কালকে করবে, সেটা ওদের ফ্রেন্ডদের সাথে গ্রুপে কথা বলছিল। তো কেকের ব্যাপারে কেক একটা ওরা করলো, তারপর আবার বলছে একটা কেক চাই। তো তখন আমি যে মুস্কান পার্লার আছে এখানে আদ্রাতে, ওখানে ভাবিকে ফোন করলাম যে ভাবি এমনি ব্যাপার, একটা কেক দরকার আছে, ব্ল্যাক ফরেস্ট কেক একটা অর্ডার দিলাম। তো ভাবি বললো কি হ্যাঁ অনেকগুলোই তো অর্ডারে আছে, তো এখন এত রাতে বললে তো এখন ভাবিকে একটু রিকোয়েস্ট করলাম যে ভাবি একটু নিই না প্লিজ। তো ভাবি বলছে ঠিক আছে তাহলে নিল। তো কালকে যাবো, আরেকবার ওকে অ্যাডভান্স দিয়ে আসবো, কিছু টাকা অ্যাডভান্স করে দেবো, কালকে সন্ধ্যার সময় লাগবে কেকটা। তো ওটাই বলছিল তৈরি করতো মেয়েগুলো। এরা মানে একবার বলছিল একটা কেক করলো, কিন্তু ওই কেকটা নাকি সবার নাকি পছন্দ হচ্ছে না, সেই জন্য ওরা গ্রুপে সব ফটো পাঠালো কেকের, ওদের পছন্দ হচ্ছে না সেই কারণে। তো আবার আমি একটা কেক অর্ডার দিয়ে দিলাম ভাবিকে, ব্ল্যাক ফরেস্ট। তো কালকে দেখি, কালকে কিছু টাকা অ্যাডভান্স করে তারপর বিকেলে কেকটা আনতে যাবে, বাবার সাথে যাবো কেকটা আনতে, ওই দিক থেকে চলে যাবে সায়েন্সের টিউশনে। আর এই কেকটা সায়েন্সের টিউশনের জন্য করলো। আর যেটা SST ম্যামের কাছে পড়ে, ওখানে কেক তো কিছু করেনি ওরা কেউ। ম্যাম বলে যে কোনো কিছু বানানোর দরকার নেই, গিফট দিক, খালি কার্ড বানিয়ে নিয়ে আসবি, বাস ওটাতেই হয়ে যাবে। আর ওরা এখন বসে আছে দুজনে টিভি দেখছে। বড় মেয়েটা এখনই খেলো, কেন চকলেট দিয়েছিলাম তো চকলেটটাও এসে নিয়ে টিউশন থেকে চকলেটটা খেয়ে নিল। আর ছোটোটা একবারে খাবার খেলো, মানে একবারে ইডলি খেলো, আর রুটিগুলো রয়ে গেল খালি। কালকে তখন সকালে, কাল তো স্কুল যাবে না বলছে ওরা, তখন কালকে দেখি কখন রুটিগুলো খেয়ে নেবো আমি। কালকে আমি তো বৃহস্পতিবার। তো দেখো কার্ডটা বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কার্ডটা নিজের হাতে বানানো। আর্ট পেপার কিনে নিয়ে এসেছিলাম, ফুল পেপারটা আজকে কিনলো গিয়ে নিয়ে, আর বানালো। তাও তো আমাকে বলেছিলো পুঁথি এনে দিতে, তারপর ফুলি দেখো ভেতরে। সামনে ফুলটা নিজেই কেটে করলো। ম্যাম বলেছে যেরকমও কার্ড হবে বানাবি নিজের হাতে, আমাকে কার্ড দিবি শুধু। আর 10টা বাজছে। চলো তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে চলো তাহলে আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।